এখন যা গরম পড়েছে তার মধ্যে তিতে খাওয়াটা শরীরের জন্য অত্যন্তই স্বাস্থ্যকর। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করবো করলার একটি অত্যন্তই সুস্বাদু রেসিপি। সো এখানে আমি করলাটাকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিয়েছি আলু কেটে। তারপর করলাটাকে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে সেদ্ধ করে নিয়েছিলাম করলা, ওটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর করলা দুটোই ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কড়াই তেল দিয়ে ওটার মধ্যে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন, দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা ধনিয়ার গুঁড়ো আর নুন আর একটু হলুদ। সেটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে একটু কষানোর পর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কেটে। কাঁচা লঙ্কাটা আমি এখানে কেটেই দিচ্ছি, কোনো রকমের বাটা বা গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। তারপরে এটাকে ভালো করে কষানোর পর দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলু আর করলা, ওটাকে দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। করলার এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো। তারপর এখানে জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। যারা যারা করলা খেতে ভালোবাসে না, আশা করি তাদেরও এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগবে। তারপর দেখো এটা ভালো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে আমি ভেঙে দেব। আর আলুটা ভেঙে দিলে ঝোলটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।